আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা আলোচনা করব প্রথম আলোর বিষয়টি নিয়ে, যে তারা বিগত 15 বছর ধরে যেই পরিমাণ প্রোপাগান্ডা ছড়িয়েছে ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, এটি খুবই দুঃখজনক। এবং এমনকি শোনা গিয়েছে যে তারা ইসলামকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন জায়গায় ডেইলি স্টার এবং প্রথম আলো সেই অফিসের মধ্যে বসে কোথায় জঙ্গলি নাটক সাজানো যায় এবং নিরীহ মুসলমানদেরকে ভয় দেখানো যায়, আলেম ওলামাদেরকে দমিয়ে রাখা যায়। এবং এই যে একটা বিষয়, যে অরাজকতা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এবং ওই সময়ের সরকারের সমস্ত অপকর্মকে ঢাকার জন্য যেই ষড়যন্ত্র করা হয়েছিল ইসলামের বিপক্ষে, এবং বিভিন্ন জেলায় জেলায় জঙ্গলি নাটক সাজানো হয়েছে। এরপর আপনার রংপুরে সাজানো হয়েছে, ঢাকার মধ্যে, এবং আপনার রূপগঞ্জে, নারায়ণগঞ্জে যে এখানে জঙ্গলি পাওয়া গিয়েছে, এখানে এইরকমের এবং এমনও শোনা গিয়েছে যে তাদেরকে জিহাদি বই বাজার থেকে কিনে এনে এরপরে আপনার বোমা তৈরির সরঞ্জাম তারা নিজেরা কানেক্ট করে এনে তারপরে তাকে ধরে এরপরে তার সামনে রেখে এরপরে ছবি ফুটেজ তৈরি করে এরপরে এটাকে মিডিয়ার মধ্যে ছেড়ে দিয়েছিল। এরপরে সারা বাংলাদেশের মানুষ তো জেনে বলছে যে হুজুররা এটা, হুজুররা ওটা, এই যে একটা ষড়যন্ত্র এবং প্রোপাগান্ডা চালিয়েছিল। এরপরে এমনকি বিশেষজ্ঞ যারা আছেন তারা বলতেছেন যে ডেইলি স্টার এবং প্রথম আলো এরা ভারতের চরম দোসর, এবং এরা হিন্দুত্ব প্রমোট করার জন্য, হিন্দু ধর্ম বিষয়গুলো চাপিয়ে দেওয়ার জন্য যেই চেষ্টা করেছিল, এবং উত্তর রংপুরের ওইদিকে, এরপরে খাগড়াছড়িতে, এরপরে বান্দরবন এলাকার মধ্যে আপনার হিন্দুদের বই পড়ানো হচ্ছে মুসলমানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে। এরপরে আপনার জয় শ্রীরাম, এরপরে এমনকি এমন কথাগুলো যে আপনার বিধর্মীদের যে কৃষ্টি কালচার, এগুলো মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র ছিল, এই ব্যাপারে প্রথম আলো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এরপরে জঙ্গলি নাটক, এরপরে হুজুরদের বিরুদ্ধে আপনার ভুয়া নিউজ, এরপরে আপনার আলেমদের বিরুদ্ধে, যখন জসিমউদ্দিন রহমানী, তিনি একজন আলেম ছিলেন এবং তিনি একজন শাইখুল হাদিস ছিলেন, একজন ওয়াইজিয়ান ছিলেন, যার হাত ধরে হাজারো মানুষ, লাখো মানুষ দিনের পথে ফিরে এসেছে। তিনি যখন 10 বছর পরে মুক্তি পাবেন, তারপরে এই প্রথম আলো এবং ডেইলি স্টার তারা নিউজ করেছিল যে এদেরই শিশু সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, শিশু সন্ত্রাসীদের প্রধানকে ছেড়ে দেওয়া হচ্ছে, আবারও দেশ আতঙ্কের মধ্যে, দেশ অস্থিতিশীল হয়ে যাবে এবং অরাজনৈতিক একটা বিষয় হয়ে যাবে, যে এই সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। এরপরে এই নিউজ করার পরে সাথে সাথে জসিমউদ্দিন রহমানী তাকে আবার পটুয়াখালীর জেলে আবার ঢুকানো হয়েছে। পটুয়াখালীর মধ্যে আবার সেই থানায় আবার বিনা অপরাধে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে 10 বছর কারাদণ্ড করার পরে পরবর্তীতে আরো 2 বছর তাকে কারাদণ্ড দিয়েছে এই প্রথম আলো। এরপরে আনিসুল হক, এরপরে মুরগি কবির, শাহরিয়ার কবির, এরপরে মাহফুজ আনাম, এরপরে এই রকমের যারা আছে, এই যে দেশ নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই দেশের মানুষ এখন ফুটে উঠেছে, নতুন সূর্য পেয়েছে, নতুন স্বাধীনতা পেয়েছে। এই নতুন স্বাধীনতা ধরে রাখার জন্য আমরা মনে করি এবং বিশেষজ্ঞরা মনে করছে যে এই সমস্ত ইসলাম বিদ্বেষী, রাষ্ট্র বিদ্বেষী যারা রয়ের দালালি করে হিন্দুত্ব কায়েম করা এবং এই দেশকে ভারতের অন্তর্ভুক্ত করে ভারতকে সাহায্য করা, এই সমস্ত চ্যানেল যেগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়া উচিত। এবং আমরা এই সমস্ত চ্যানেলের কখনোই কোনো নিউজ আমরা দেখতে চাই না, এবং বাংলাদেশে এই সমস্ত দালাল যারা আছে তাদেরকে খুঁজে খুঁড়ে বের করে গোয়েন্দা এবং সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তাদেরকে বেশি বেশি নিউজ করেন কারা কারা আছে, এবং তাদেরকে আইনের আওতায় এনে
রাষ্ট্রীয় আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। কেন এই 15 বছর একটা স্বৈর শাসককে সহযোগিতা করেছিল, দেশের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা এরকমের কথা বলেছিল, নিউজ করেছিল আর ভারতের দালালি করেছিল। এই জন্য আমরা চাই যে আমাদের আগামীর প্রজন্ম হবে ইসলামের প্রজন্ম, যেখানে কোনো ভ্রাতৃত্ববোধ ছাড়া আর কোনো কিছুই থাকবে না, সম্প্রীতি ছাড়া আর কোনো কিছু থাকবে না, বৈষম্য থাকবে না। এই জন্যই আমার হাজার হাজার স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে। কিন্তু দুঃখের একটা বিষয়, এখনো সেই প্রথম আলো এবং ডেইলি স্টার তারা তাদের স্বার্থ দেখছে এবং যেই সরকার আছে সেই সরকারকেই তেল মারছে এবং যেই সরকার আসছে সেই সরকারকেই আপনার স্বৈরাচারতন্ত্র দিয়ে স্বৈরাচারতন্ত্র করতে সাহায্য করছে। আর এটা আগামী প্রজন্মের জন্য খুবই একটি ভয়াবহ বিষয় হবে। সম্মানিত দর্শক, আসুন আমরা এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে রুখে দাঁড়াই। ইনশাল্লাহ আগামীর ভবিষ্যৎ আমরা নতুন আলো আনবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।